আসসালামু আলাইকুম। সেবা হেল্পলাইনের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ডিভিআর কেন কাজ করে না, ডিভিআর কেন লাইন পায় না, ডিভিআর এ কি সমস্যা হতে পারে। আমরা চাইলে নিজেরা এটা চেক করে নিতে পারি। কিভাবে চেক করব সেই পুরো ভিডিও থাকবে আপনাদের সাথে। চলুন তাহলে পুরো ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। আমরা শুরুতেই ডিভিআরটাকে খুলে নিব। এটার প্রবলেম হচ্ছে এটার পাওয়ার সাপ্লাই দেওয়ার পর এটার পাওয়ার সাপ্লাই নিতেছে না। আমরা সেইজন্য ২ টা পাওয়ার সাপ্লাই এনে রেখেছি। একটা নতুন পাওয়ার সাপ্লাই, একটি পুরনো পাওয়ার সাপ্লাই। আমরা শুরুতেই চেষ্টা করব আমাদের বিষয়গুলোকে আগে দেখার জন্য ভিতরে কোনো রকম ড্যামেজ কিংবা কোনো রকম ফায়ার-টায়ার করেছে কিনা। আমরা ডিভিআরটি খুলে নিতেছি। এই যে এখানে হিগভিশন ডিভিআর 7000 সিরিজের এটা 7100 সিরিজের ডিভিআর। খুব ভালো একটি ডিভিআর, 4 চ্যানেলের একটি ডিভিআর। আমরা ডিভিআরটি খুলে দেখব যে ভিতরে কোনো রকম সমস্যা আছে কিনা। হার্ড ডিস্ক থেকে শুরু করে এটা হচ্ছে 1 টিবি একটি হার্ড ডিস্ক লাগানো। 4 ক্যামেরা যেহেতু 1 টিবি হলেই যথেষ্ট, মোটামুটি 1 মাসের মতো রেকর্ডিং হয়। হিটসিল থেকে শুরু করে বাকি সবকিছু আমরা দেখে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মোটামুটি সবকিছু ঠিকঠাক আমরা দেখতে পারতেছি। আমরা ব্যাটারিটা আগে চেক দিয়ে নিব। সিসি ক্যামেরার ক্ষেত্রে ব্যাটারিটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই, কেননা ব্যাটারিতে টাইম, ডেট সবকিছু এটাতে উল্লেখিত থাকে। তারপরে ব্যাকআপ হিসেবে ব্যাটারিটা খুবই ভালো কাজ করে। আমরা এই ব্যাটারিটাকে খুলে নেব। ব্যাটারিটা খোলার জন্য ছোট্ট একটি পিন আছে। পিনটা দিয়ে আমরা সুন্দর করে খুলে নেব। থাকবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে। দেখবেন আমরা কি চেক দিই একটি ডিভিআর এর ক্ষেত্রে। ডিভিআর আমাদের জন্য মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আমরা এটা কেন আহ দোকানের সিকিউরিটি থেকে শুরু করে সবকিছু এটার উপরে নির্ভরশীল থাকে। আমরা ব্যাটারিটাকে একটি মিটার দিয়ে চেক করে নেব যে আমাদের মিটারের রিডিং ঠিক আছে কিনা। অবশ্যই আমাদের এটা একদম ঠিকঠাক সুন্দরভাবে চলতেছে। আমাদের ব্যাটারিটাও একদম ঠিকঠাক আছে। এখন আমাদের যেহেতু ব্যাটারিটা ভালো আছে, সেহেতু আমরা ব্যাটারিটা লাগিয়ে নিব। ব্যাটারিতে কোনো সমস্যা না থাকার কারণে আমরা ব্যাটারি লাগিয়ে নিচ্ছি। এখন দেখতে হবে আমাদের যে ডিভিআর এর বাকি সব কম্পোনেন্টে কোথাও কোনো রকম স্পার্ক বা কোনো রকম সমস্যা আছে কিনা। আমরা পুরোনো অ্যাডাপ্টারটা দিয়ে আমরা লাইন দিয়ে প্রথমে দেখে নিব যে আমাদের ডিভিআর কোনো রকম ভাইব্রেট করে কিনা। যেহেতু হার্ড ডিস্ক একটি মুভিং কম্পোনেন্ট, এটার ভিতরে যেহেতু একটি ডিস্ক সবসময় ঘুরতে থাকে, তার মানে অবশ্যই যদি ডিভিআর হার্ড ডিস্ক রানিং হয় তাহলে আমরা বুঝতে পারবো। যেহেতু এখানে একটি লাইট ফ্ল্যাশ হয়ে গেছে, রেড লাইট জ্বলে গেছে, কিন্তু পাশের লাইটটি ব্লিঙ্ক করতেছে, মানে পাওয়ার সমস্যা হচ্ছে। আর এই জন্য আমাদের কাছে এটা তো আমাদের এইটার মেন কাজ হচ্ছে এখন সবকিছু দেখা। আমরা এটা সর্বপ্রথমত অ্যাডাপ্টারটা মেপে দেখবো ব্যাটারিতে, মানে অ্যাডাপ্টারের ভোল্টেজ ঠিকঠাক দেখাইতেছে, কিন্তু যখন এটা পাওয়ার ইনপুট করা হইতেছে তখন এটার ভোল্টেজটা ড্রপ করতেছে, তার মানে এটা পাওয়ার সাপ্লাইটা সমস্যা আছে। তো আমরা শুরুতেই একটা নতুন পাওয়ার সাপ্লাই এনে রেখে দিয়েছি, কারণ আমরা এটা প্রথমেই বুঝতে পারছি এটা কি সমস্যা। এটা শুধু আপনাদের সাথে দেখানোর জন্য আমরা কি চেক দিই, সেই ক্ষেত্রে আপনাদের উপকারের ক্ষেত্রে আমরা এই ভিডিওটা সুন্দরভাবে করে নিচ্ছি। দেখেন, সেম পাওয়ার সাপ্লাই, কোনো সমস্যা নাই। এটা আমাদের কাছে অরিজিনালি পাওয়ার সাপ্লাই ছিল। যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন, আপনার বিস্তারিত কমেন্টে জানাবেন। এখন দেখেন আমাদের হার্ড ডিস্কটা ভাইব্রেট করতেছে, তার মানে এটা 100% কনফার্ম কমপ্লিট আছে। অবশ্যই আমরা এটা কিন্তু আপনাদেরকে পরবর্তী পার্টে বা পরবর্তী সেটআপে আমরা মনিটরে কানেক্ট দিয়ে যখন এটা যে দোকান থেকে আমরা নিয়ে আসছি সেই দোকানে যখন যাব তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে এটা কিভাবে কাজ করে। দেখেন এটাতেও কিন্তু সেম ভোল্টেজ 12.22 মানে 12.22 ভোল্ট দেখাচ্ছে, ওইটাও কিন্তু সেমই দেখাইতেছে, কিন্তু ওইটা কাজ করতেছে না। কারণ হচ্ছে যখনই হার্ড ডিস্কে লোড নিতেছে তখন ওইটা ট্রান্সফর্মার বা ওইটার অ্যাডাপ্টারের যে ক্ষমতা সেই ক্ষমতা মানে ধরে রাখতে পারতেছে না। আমরা এটাকে হালকা ডাস্ট ক্লিন করে নিব, যে কোথাও কোনো রকম ময়লা টলা আছে কিনা সেগুলো একদম ক্লিন করে নিব। তার আগে এটা আমরা ব্লোয়ার মেশিন দিয়ে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, সেটা অনেক শব্দের কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের ডিভিআর সবসময় যেন ক্লিন থাকে। এটা আপনার ব্যক্তিগত সম্পত্তির একটি অন্যরকম সেফটির কারণ হয়ে দাঁড়ায়, কেননা এটাতে আপনার সবকিছু রেকর্ড থাকে। আপনার দোকানে কে আসলো, কে গেল, এটা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এর থেকেও বড় যেগুলো ফ্যামিলি বাসা 8 চ্যানেল 16 চ্যানেল, সেগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের পরামর্শ নিতে পারেন। আমরা সবসময় আপনাদের কাছে আছি। এই অ্যাডাপ্টারটা ভালো, তার মানে এই অ্যাডাপ্টারটা আমরা সেম অ্যাডাপ্টারই বলতে গেলে, শুধু অ্যাডাপ্টারে এটার ভোল্টেজও ঠিক আছে। আপনার ডিভিআর এর লাইন দিলে লাইনও পেতেছে, তারপরে কিন্তু চলতেছে না। তার কারণ হচ্ছে ডিভিআর এর যে মেন কম্পোনেন্ট, এটার ভিতরে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা লুজ হয়ে গেছে। মানে কোনো কারণবশত এটার পাওয়ারটা ড্রপ করার কারণে হার্ড ডিস্ক স্টার্ট হতে পারে না, যার কারণে মনে হয় যে আমার তো অ্যাডাপ্টার ভালো আছে, লাইন পেতেছে, কেন চলতেছে না। দেখেন, ছোট্ট একটা বিষয়ের জন্য আপনি পুরো ডিভিআরটাকে সার্ভিস সেন্টারে পাঠাবেন, 2-3 হাজার টাকা বিল করবে, সেটা অনেক ব্যয় বলবে। 600 থেকে 700 টাকা একটা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে চেঞ্জ করার পরে কিন্তু এটা ঠিক হয়ে গেল।
তো এই কাজটা আপনাদের সামনে দেখানোর একটাই উদ্দেশ্য, আপনারা যেন সবসময় ভালো কিছু আমাদের কাছে পান। আমরা চাই আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য। সর্বদা আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনার ব্যক্তিগত মতামত দিবেন। আমরা সেই প্রত্যাশায় সবসময় থাকি। সেবা হেল্পলাইন আগেও আপনাদের পাশে ছিল। আমাদের আরো কিছু নতুন ভিডিও আসতেছে, আইপি ক্যামেরা নিয়ে কিছু ভিডিও থাকবে। আমাদের আরো কয়েকটা ডিবিআর স্টকে আছে, ওগুলোর প্রবলেম হয়েছে, সেগুলো কিভাবে ক্র্যাক করতে হয়, পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ফরওয়ার্ড করতে হয়, সব রকম ভিডিও আপনাদের কাছে খুব শীঘ্রই চলে আসবে। আপনারা যদি একটু আমাকে হেল্প করেন তাহলে সবচেয়ে ভালো হয়। লাইক করবেন, শেয়ার করবেন। আমরা চাই আপনাদের কাছে ভালো ভালো কিছু ভিডিও পৌঁছে দিতে। যেহেতু এটা আমার দোকানেই এটা বসে থেকে করা হইতেছে, সেহেতু হয়তো ভিডিও বা ভিডিওর কোয়ালিটির ক্ষেত্রে একটু উল্টাপাল্টা হতে পারে, যেহেতু আমাদের এটা শুরু। ইউটিউব এবং ফেসবুকে আমাদের পেজ আছে, এমডি নাহিদ ইসলাম নামে আমার একটি ফেসবুক আইডিও আছে, চাইলে ওখান থেকেও ঘুরে আসতে পারেন। কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। আর ইউটিউবে আমরা সবসময় ভালো কিছু নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আমি নাহিদ ইসলাম।